brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে আর শপথ গ্রহণের পর আজ মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠক। আজই মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, কে কোন মন্ত্রক পাচ্ছে এটা তো নজরে থাকতেই হবে, পাশাপাশি বাংলা থেকে যে দুজনকে মন্ত্রী করা হচ্ছে সুকান্ত এবং শান্তনু, তারাই বা কোন মন্ত্রক পাচ্ছে কি জানা যাচ্ছে? শপথ গ্রহণের পরে আজ মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠক আর আজই মন্ত্রীদের দপ্তর বন্টন করা হচ্ছে। ঠিক কে কোন মন্ত্রক পাচ্ছে সেদিকে তো আমাদের নজর থাকবেই, পাশাপাশি চারটে প্রধান মন্ত্রক স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ আর অর্থ মন্ত্রক, ঠিক এই চারটে মন্ত্রক কে দখলে রাখছে সেদিকে আমাদের নজর রাখা উচিত। এবং পাশাপাশি কোন মন্ত্রক পেতে চলছেন শরিক দলের 11 জন ক্যাবিনেট মন্ত্রী। শরিক দলের কিন্তু এনডিএ জোটে এখন তারা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। বিজেপির পাশাপাশি শরিক দল, সেই শরিক দলের 11 জন মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী, তারা কি ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন? এবারও পূর্ণমন্ত্রী কিন্তু বাংলা থেকে হচ্ছে না, বাংলা থেকে পাচ্ছেন। কে কোন মন্ত্রক পাচ্ছেন সেদিকে তো নজর রাখতে হবে, কারণ সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তারা মন্ত্রী হচ্ছেন। তারা কোন মন্ত্রক পাবেন সেদিকে তো নজর রাখার দরকার। এবং আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, যেটা জানতে চাইছিলাম যে চারটে প্রধান মন্ত্রক স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিদেশ, অর্থ, এই চারটে মন্ত্রক কে রাখছে আর পাশাপাশি বাংলা থেকে কে কোন মন্ত্রক পাচ্ছেন কি জানা যাচ্ছে? দেখো, এই বিগ ফোর অর্থাৎ যে চারটি মন্ত্রকের নাম তুমি করলে, যারা ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আসে সেই দলের হাতেই কিন্তু এই চারটি মন্ত্রক বরাবর থাকাই রেওয়াজ। স্বাভাবিকভাবেই কোনো পরিস্থিতিতেই মোদি এই চারটি মন্ত্রক তিনি ছাড়বেন না। এই চারটি মন্ত্রক বিজেপির হাতে থাকছে, এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। কিন্তু এবার আমাদের লক্ষ্য, গতকাল মন্ত্রিসভার শপথ গ্রহণের পর 72 জনের শপথ গ্রহণের পর যেদিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে কে কোন মন্ত্রকে আসছেন। অর্থাৎ অমিত শাহ তিনি কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাচ্ছেন? শিবরাজ সিং চৌহানের মতো সিনিয়র নেতা এবং তার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে যখন মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হচ্ছে, তিনি কোন মন্ত্রক পেতে চলেছেন? অর্থমন্ত্রক কে পাবেন? নির্মলা সীতারামন কি আবারও অর্থমন্ত্রকে আসবেন, নাকি এক্ষেত্রে পীযূষ গোয়েলের নাম নিয়ে জল্পনা চলছে? ফলত অর্থমন্ত্রক কে পাবেন? নীতিন গাডকারি, তিনি তার রোড ট্রান্সপোর্ট 2014 থেকে টানা তিনি এই মন্ত্রক হাতে রেখেছেন। কিন্তু এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, জেডিএস কুমারস্বামী তিনি মন্ত্রী হয়েছেন, তিনি কৃষি মন্ত্রক চেয়ে রেখেছেন। এলজেপি চিরাগ পাসওয়ান তিনি মন্ত্রী হয়েছেন, তিনি ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন চেয়ে রেখেছেন। জেডিইউ একজন পূর্ণমন্ত্রী, একজন এমওএস এবং তারা রেল মন্ত্রকের দাবিদার। টিডিপি তারা গুরুত্বপূর্ণ মন্ত্রক চেয়ে রেখেছে, একজন পূর্ণমন্ত্রী, একজন এমওএস হবেন। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে টিডিপির হাতে কোন মন্ত্রক যাবে? জিতেন রাম মাঝি, হ্যাঁ তার আসন সংখ্যা কম, কিন্তু তিনি একেবারে প্রথমের দিকে শপথ নিয়েছেন, ফলত তিনি কোন মন্ত্রক পাচ্ছেন? প্রত্যেকটা বিষয় আজ বিকেল 5টায় মন্ত্রিসভার বৈঠকের পরে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে বলেই আমরা মনে করতে পারি। এবং এখনো পর্যন্ত যে খবর আসছে তাতে এই বৈঠকেই প্রধানমন্ত্রী কার কোন মন্ত্রক সেই বিষয়টি তিনি স্পষ্ট করে দেবেন। এবার তুমি যে কথা বললে যে আমাদের মূল নজর থাকবে বাংলার দিকে। বাংলা এবারও পূর্ণ মন্ত্রক পাচ্ছে না, সেটা গতকালই স্পষ্ট হয়ে গিয়েছে। সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তারা এমওএস হিসেবে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন সেটাও কিন্তু আজকে ক্যাবিনেট বৈঠকের পরেই স্পষ্ট হতে পারে বলে আমরা খবর পাচ্ছি। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়, তোমাকে। একদম টান উত্তেজনা রয়েছে যে কে কোন মন্ত্রক পাবেন সেদিকে তো আমাদের নজর থাকবে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।